এত উত্তেজনা নিয়ে দারুণ কিছুর অপেক্ষা, কিন্তু কি হলো যে মন ভালো করতে বের হতে হলো। রাতের শুরুটা যেভাবে এক্সাইটমেন্ট নিয়ে শুরু করেছিলাম একদম তেমন হলো না। এত এক্সাইটমেন্টের পরেও কেন ভালোভাবে রাতটা কাটাতে পারলাম না সেটা দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে। এই রাতটা ছিল এবছর বিশ্বকাপের ফাইনালের রাত, তো ভাবলাম যেহেতু আমার সাপোর্টার দল ফাইনালে গিয়েছে তাই মজার কিছু নাস্তা বানিয়ে তারপরে খেলাটা উপভোগ করতে বসে পড়ি। অবশ্য না গেলেও হয়তো বা এগুলো আয়োজন করতাম, যেহেতু ফাইনাল বলে কথা। আবার 4 বছর পরে আমাদের ফাইনাল দেখার সুযোগ হবে, আল্লাহ যদি অতদিন বাঁচিয়ে রাখে তাহলে দেখতে পারবো, না হলে না। তো আমি এখানে একটু আলুর পাকোড়া করেছি আর রুটি বানানো ছিল, রুটি ছেঁকে নিয়েছি। গরুর মাংস রান্না ছিল, ওটা একটু গরম করে নিয়েছি। সারাটা দিন যেহেতু একটু ব্যস্ততায় কাটে, চেষ্টা করি ঝটপটের মধ্যে যেন সবকিছুই পরিপূর্ণ করতে পারি, তারপরও জানি না কতটুকু পারি। তো এখানে আমি সবকিছু সাজিয়ে নিয়েছিলাম আর সাথে একটু ব্লু মজিতেও করেছি। আমি না এদিন খুব এক্সাইটমেন্ট নিয়ে খেলাটা দেখেছি। আসলে আর্জেন্টিনার প্রতি আমার কেন যেন একটা ইমোশন কাজ করে। ছোটবেলা থেকেই ওদের কাপ নেয়া দেখার খুব আকাঙ্ক্ষা ছিল। আগের বছর অবশ্য সেই আকাঙ্ক্ষাটা মেটাতে পেরেছি। তারপরও মেসির যেহেতু এবার লাস্ট ছিল তাই আমি খুব করে চাইছিলাম এইবারও আর্জেন্টিনা। তারপরেও আমার মনে হয় খেলায় হার জিত অবশ্যই আছে। যারা ভালো খেলেছে, স্পেন অনেক ভালো খেলেছে এদিন, নিঃসন্দেহে বলতে হবে। তাই তারা কাপটাও নিয়েছে। যে যেমন করবে তার তো ফল সে পাবেই, তাই না? আমার এটা খুব খারাপ লাগে যে বাংলাদেশে কিছু ব্রাজিল সমর্থকদের এত বিশ্রীভাবে ট্রল করে। আই হেট দিস পিপল। মানে এমন একটা ভাব করে কাপ তারা নিয়েছে, এটা সত্য, এরকম ভাব করে। তারপরেও মানে যে বিহেভিয়ার গুলো করে বা যেসব কথাবার্তা গুলো বলে তাতে মনে হয় যেন তারা মারমুখী হয়ে থাকে, এরকম একটা ব্যাপার। দিন অনেক মন খারাপ ছিল, ঘুমিয়ে পড়েছি। পরে সকালবেলা চিন্তা করলাম একটু নিজেকে চিয়ার আপ করার জন্য বাহিরে বের হই। তো কলিগদের সাথে একটু বাহিরে গিয়েছিলাম। সকালে যেহেতু নাস্তা করে যাইনি, ফার্স্টে আমরা একটু হালকা কিছু খেয়ে নিয়েছি। এরপরে একটু সিএসডি তে ঢুকেছিলাম, এখানে একটু কিছু কেনাকাটা করলাম টুকটাক। অত বেশি কেনাকাটা ছিল না, জাস্ট নিজের মনটা ভালো করার জন্য একটু বাহিরে বের হওয়া আর কি। এরপরে বাসায় ফিরে টিউশন করেছি, রাতে আর কোনো রেকর্ড নেওয়া হয়নি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।